মমতাময়ী আমার মা ও বোনেরা, তারও সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম ও মুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন ইশার নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য। শোনার বসার বলার তৌফিক এনায়েত করেছেন যে মহান আল্লাহ পাক, সেই পরওয়ারদিগার বেনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। একটু আমার সাথে সাথে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলেন বাপেরা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত আছে। আমি অধম আব্দুল্লাহিল মারুফ, তেমন ইলিম নেই তেমন জ্ঞান নেই, আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও অন্তরে একটা নিয়ত আছে। আমার নিয়তটা আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবার আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। কিসের উপরে আলোচনা করব আজকের আপনাদের কাছে? আজকের কোরআনুল কারীম থেকে একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে রাখবো ইনশাআল্লাহ। টু দি পয়েন্টের উপরে সূরাটির আলোচনা রাখবো। আমি গতবারে এসেছিলাম, এখানে মনে হয় কোনো সূরার আলোচনা হয়নি, তাই তো নাকি বাপ? আপনাদের মনে পড়ছে কি? হ্যাঁ, গতবারে আজকের একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে রাখবো ইনশাআল্লাহ। কি অসুবিধা হচ্ছে? কি বলছি? আচ্ছা আচ্ছা। একটা কথা আপনাদের বলি বাপ, শুনে নিন। মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয়। মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয় গো বাপ। তিনটে জিনিস কোনো দিন ব্যাকে আসে না। এক নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনো দিন ব্যাকে আসে না। একটা মনে রাখবেন, এই কথাগুলো আমার মনে রাখবেন, দেখবেন আপনাদের লাভ হবে, লস হবে না। এক নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনো দিন ব্যাকে আসে না। দুই নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। তিন নাম্বার, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনো দিন ব্যাকে আসে না। এজন্য খুব চিন্তা ভাবনা করে বক্তব্য রাখতে হয়। 1 ঘন্টা ওয়াজ করতে গেলে 3 ঘন্টা বই পড়তে হবে। মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম কিন্তু বক্তা নয়। এটা মাথায় রাখবেন সব সময়ের জন্য। এই কথাগুলি মাথায় থাকলে আপনার বক্তব্য শুনতে বুঝতে সুবিধা হবে। চলো, আপনাদের কাছে আলোচনা আজকে থাকবে কোরআনুল কারীমের একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা। আগে আমাদের জেনে নিতে হবে বেশ কিছু কথা। সে কথাগুলো কি কি বলে দিচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে 5টা বিষয়ের উপরে। 1 নাম্বার, কোরআন যার বাণী তার সম্পর্কে আমি আলোচনা করব। আমি সব জায়গাতে করি। কেন? যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের এত কিছু করেছেন, তার আলোচনা যদি না করি, খালি আলহামদুলিল্লাহ বলে ছেড়ে দেব, এটা ঠিক হয় না। সৃষ্টির জগতের আলোচনা করি খুব বেশি, সৃষ্টিজীবের আলোচনা করি বেশি, কিন্তু সৃষ্টিকর্তার আলোচনা আমরা কম করি। ঠিক না বে ঠিক? আমার কথা বুঝতে পারছেন আপনারা?
সৃষ্টিজীবের আলোচনা করি বেশি,